কক্সবাজার সমুদ্র সৈকতের হোটেল সিগাল পয়েন্ট ৯ জানুয়ারি সন্ধ্যা ৬:৩০টায় বালুচরে পর্যটকদের সমুদ্র দর্শনের জন্য বসানো চেয়ার হাতার কিটকটে বসে আড্ডা দিচ্ছিলেন খুলনা সিটি করপোরেশনের সদ্য অপসারিত কাউন্সিলর গোলাম রব্বানী ওরফে টিপু, বয়স ৫৪ বছর, এবং ঋতু নামের এক তরুণী। রাত ৮টার দিকে কিটকট ছেড়ে দুজন সৈকত থেকে হেঁটে সিগাল হোটেলের দিকে যাচ্ছিলেন। ঋতু রব্বানীর ৪-৫ কদম আগে হাঁটছিলেন, পেছনে মুঠোফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন গোলাম রব্বানী। ঋতুর ইশারায় আগ থেকে গোলাম রব্বানীকে নজরদারিতে রাখেন শেখ শাহরিয়ার ইসলাম ওরফে পাপ্পু সহ ৪ জন। সৈকত থেকে পাকা সড়কে ওঠার জন্য গোলাম রব্বানী যখন ঝাউবাগানের ভেতরে চলে আসেন, তখন সামনে এগিয়ে যান শেখ শাহরিয়ার। তারপর অন্ধকার রাতে পেছন দিয়ে গুলি করেন রব্বানীর মাথায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটে পড়েন রব্বানী। এরপর গোলাম রসুল, বয়স ২৫, সঙ্গে নিয়ে শেখ শাহরিয়ার রিকশায় উঠে চলে যান কক্স কুইন রিসোর্টে। আর ঋতু ও রিয়াজ নামের অপর দুজন সরে পড়েন অন্যদিকে। হত্যাকাণ্ডের অংশ নিয়ে ৩ আসামি, ঋতু বয়স ২৪, শেখ শাহরিয়ার ইসলাম বয়স ২৭ ও গোলাম রসুল বয়স ২৫, গত বুধবার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এভাবে খুনের বর্ণনা উঠে আসে। আসামিরা সবাই খুলনার বাসিন্দা। আদালত সূত্রে জানা যায়, ৫ মাস আগে করা এই পরিকল্পনায় যুক্ত ছিলেন ৮ জন। চাচা চরমপন্থী নেতা শহীদুল হত্যার বদলা নিতে শেখ শাহরিয়ার ইসলাম তরুণীর মাধ্যমে এই হত্যার পরিকল্পনা করেছেন তিনি। আসামি কক্সবাজারের পৃথক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় কথা প্রথম আলোকে নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইলিয়াস খান। পুলিশ জানায়, ঋতুর স্বামী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। একাধিক হত্যা মামলার আসামি শাহরিয়ার ইসলাম ওরফে পাপ্পু অস্ত্রচালান প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন। এজন্য এলাকার মানুষ তাকে শুটার পাপ্পু বলে চিনে। কক্সবাজার জেলা পুলিশ সুপার রহমতুল্লাহ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, হত্যার জন্য আসামি কক্সবাজারকে সুইটেবল প্লেস হিসাবে বেছে নেন। মূলত চাচা হত্যার প্রতিশোধ নিতে শেখ শাহরিয়ার আসামিদের কক্সবাজার নিয়ে আসেন। ৯ জানুয়ারি রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল হোটেলের সামনে ঝাউবাগানের ভেতরে তৈরি করা কাঠের সেতুর মাথায় গুলি করে হত্যা করা হয় গোলাম রব্বানী। তার বাড়ি খুলনা সিটির দৌলতপুরে। তিনি খুলনা সিটির ৪ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর, খুলনা মহানগরের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। গত ২৬ সেপ্টেম্বর ১২ সিটি কর্পোরেশন কাউন্সিলরের সঙ্গে রব্বানীকেও অপসারণ করতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ২০১৫ সালে অক্টোবর মাসে দৌলতপুরের খান ও সবুর সড়কে ইসলামী ব্যাংকের সামনে গুলি করে হত্যা করা হয় চরমপন্থী নেতা শহীদুল ইসলাম ওরফে হুজি শহীদুলকে। এই মামলায় আসামি ছিলেন গোলাম রব্বানী। ঋতু নামে এক তরুণীর মাধ্যমে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। আদালত সূত্রে জানা যায়, জবানবন্দিতে শেখ শাহরিয়ার ইসলাম বলেন, শহীদুল তার প্রতিদ্বন্দ্বী ছিলেন। দুজন পূর্ব বাংলা চরমপন্থী দলের নেতা কামরুলের অনুসারী ছিলেন। চাচা শহীদুলের পক্ষে কাজ করায় রব্বানী টার্গেট করে তাকে শাহরিয়ার বিভিন্ন মামলায় আসামি করেন, কিন্তু রব্বানী ক্ষমতায় থাকায় কিছুদিন করতে পারে না। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে রব্বানী আত্মগোপন করেন। এরপর রব্বানীকে হত্যা করার পরিকল্পনা করে। হত্যা পরিকল্পনার কথা প্রথমে শেয়ার করেন বন্ধু রিয়াজকে। রিয়াজ মাসখানেক আগে ঋতুকে নিয়ে তার প্রতিবেশী রব্বানীকে খুনের পরিকল্পনা করেন।